হ্যালো বন্ধুরা, আজ আরেকটা আপনাদেরকে রেসিপি আমি বানিয়ে দেখাবো। সবাই সেটা বাড়িতে বানায়, কিন্তু আমি আমার প্রসেসে বানাবো বলে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। এটা হচ্ছে পেঁপের চাটনি। পেঁপেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে। একটা ছোট পেঁপে নিয়েছিলাম, আর একটা কাগজি লেবুর আমি হাফ কেটে নিয়েছি। যেমন পেঁপে আপনারা দেবেন সেই আন্দাজে আপনারা কাগজি লেবু কাটবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে পেঁপের চাটনিটা বানাবো, যাতে সবাই সিম্পলভাবে এটা বানিয়ে খেতে পারে বাড়িতে। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি। এবারে একটু আমি হালকা তেল দেবো, একটু কম করে তেল দেবো যাতে পেঁপের গন্ধটা না লাগে। পেঁপেটা সেদ্ধ করেও চাটনি করা যায়, কিন্তু আমি একটু তেল দিয়েই বানাবো যাতে একটু আলাদা রকম হয়। আপনারাও একবার এরকমভাবে বানাবেন, দেখবেন খেতে খারাপ লাগে না। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে পেঁপেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একবার উল্টে নেব। হালকা করে পেঁপেগুলো তেলের মধ্যে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো সেদ্ধ করার মতো জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো পেঁপেগুলো সেদ্ধর মতো। হালকা একটু লবণ দেবো। এবার বন্ধুরা, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো, 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। বন্ধুরা, আমি দেখি কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার আমি আরেকটু জল দেব। জল এই কারণে দিলাম যাতে চিনির রসটা পেঁপের মধ্যে ঢোকে। আমি এই চামচে 10 চামচ চিনি দিলাম। এবার আমি একটু এটা চিনি সেদ্ধ আরেকটু সেদ্ধ, মানে চিনিটা যাতে ঢোকে এর মধ্যে, পেঁপের মধ্যে, সেই জন্য একটু জল দিলাম। আন্দাজ মতো চিনিটা দিলাম। এবার আমি পরে চেক করে দেখব। বন্ধুরা, আমার সেদ্ধটা হয়ে গেছে। এই রকম অবস্থাতে সেদ্ধ করতে হবে, খুব বেশি মানে পেঁপেটাকে গোলানো যাবে না। 80% সেদ্ধ করতে হবে, তাতে বেশ খেতে ভালো লাগে। এবার কাগজি লেবুর রসটা দিয়ে দেবো। যদি কারো বাড়িতে কাজু কিশমিশ না থাকে তাহলে এই প্লেনভাবেও বানাতে পারেন। দুটো এলাচ দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জলটা কমে এলে বন্ধুরা আমি লাস্টে নামিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এই অবস্থায় একটু রস রস থাকবে, খেতে বেশ ভালো লাগবে। যদি কারো বাড়িতে কাজু কিশমিশ না থাকে বা ওইরকমভাবে বানাতে না পছন্দ করেন, তাহলে এরকম সিম্পলভাবেও পেঁপের চাটনি বানিয়ে খেতে পারেন। একদম খেতে ভালো লাগে না, কারণ আমি এই চাটনিটা ট্রাই করে থাকি, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
বন্ধুরা খুব পেঁপেগুলো খুব আমি ম্যাটঘ্যাট করবো না, এরকম না রাখবো যাতে খেতে ভালো লাগে। আর এরকমভাবেই নামিয়ে নেব। এবার আপনি 2 দিন 3 দিন আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন। বন্ধুরা যদি ঘরোয়াভাবে এরকম পেঁপের চাটনি আপনারা করেন বা রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর এরকমভাবে একবার বানান আর কমেন্টসে জানান যে কেমন হয়েছে। দেখবেন আমি বলবো যে খুবই সুন্দর খেতে লাগে, একদম সিম্পলভাবে, খুব বেশি রিচও না, খুব বেশি ইয়েও না। পেঁপের চাটনি অনেকে বানায়, পেঁপে গ্রেট করেও বানানো যায়, কাজু কিশমিশ দিয়েও করা যায়, কিন্তু আমি নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই বানিয়েছি যাতে বাড়িতে সেগুলো সবসময় থাকে আর সবসময় খাওয়া যায় করে। ওই জিনিস সব যদি কাজু কিশমিশ বাড়িতে না থাকলো বা বানানো গেলো না, যে এই নেই ওই নেই, কিন্তু আপনার চট করে এটা বানিয়ে আপনি খেতেই পারেন। ধন্যবাদ।